দর্শক, সকাল থেকে চাকসু নির্বাচনের ভোট শুরু হয়েছে এবং আমরা দেখছি যে চাকসু নির্বাচনের ভোট দেওয়ার জন্য ভোটাররা সকাল থেকেই তাদের সেই কেন্দ্রে আসছেন এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ভোটাররা আসলে কি বলছেন এই চাকসু নির্বাচন নিয়ে একটু ভোটারদের সাথে কথা বলতে চাই এবং তাদের অনুভূতিটা একটু জানতে চাই। একটু কথা বলতে চাই যে আসলে এবারের এই ভোট নিয়ে কেমন দেখছেন এখন পর্যন্ত, প্রচারণা থেকে শুরু করে আজকে ভোটের দিন? প্রচারণার দিক থেকে বলতে গেলে আমাদের যারা প্রার্থী ছিল তারা ভালোই আমাদেরকে রিচ করতে পেরেছে, আমাদের কাছে তাদের ম্যান্ডেট নিয়ে আসছে, আমরা তাদেরকে চিনছি। এই মাধ্যমে আমরা যাদেরকে চিনতে পারছি, যাদেরকে যোগ্য মনে করছি, তাদেরকে ভোট দেওয়ার জন্যই লাইনে দাঁড়াইছি। জি, আসলে ভালোই লাগছে, যেহেতু দীর্ঘদিন পর চাকসু এবং দীর্ঘদিন ধরে এটা যেহেতু বন্ধ ছিল, অনেকদিন পরে আমাদের একটা ঈদের আমেজ লাগছে, অনেক ভালো লাগছে। তো ইনশাল্লাহ আমরা একটু পরে আমাদের যোগ্য প্রার্থীদেরকে ভোট দিব ইনশাল্লাহ। আমরা আরো একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন? ভোটের পরিবেশ মোটামুটি যা দেখলাম মোটামুটি সুস্থ আছে, ভালো, খুবই উৎসবমুখর পরিস্থিতিতে চলছে বলে মনে হচ্ছে। আর ভোট দিতে এসে কোনো ব্যাগ পেতে না, কোনো ব্যাগ পেতে হচ্ছে না, খুব ভালোই অনুভূতি। আমরা একটু জানতে চাই কি কি প্রসেস মেনটেন করতে হচ্ছে আপনি একজন ভোটার হিসেবে, আপনার চিরকুট দেওয়া থেকে শুরু করে কি কি প্রসেস? জি, আমাদের শুরুতে হচ্ছে নির্বাচনী এরিয়া ঢোকার সময় আমাদেরকে আমাদের ভার্সিটি আইডি কার্ডটা দেখানো হচ্ছে। আবার এখানে ভিতরের কেন্দ্রে ঢোকার সময় আমাদেরকে ভার্সিটি আইডি কার্ডটা দেখানো হচ্ছে। ভিতরে তো এখনো ভোট দিতে পারি না, এই জন্য আমরা পুরো প্রসেসটা এখনো জানি না ভিতরে কি হচ্ছে। ভোট দিতে আসতে পেরে 36 বছর পর ভোট হচ্ছে, এটা অনুভূতিটা অবশ্যই মানে একদম অন্যরকম লাগতেছে। গতকাল থেকে যখন আর প্রার্থীরা আমাদের কাছে প্রচারণা করতেছে না, তখন থেকে জানি কেমন একটা এই শূন্যতাটা একটা ফিল হচ্ছে। ও প্রার্থীরা আমাদের কাছে আসার ফলে খুব একটা ভালো লাগা কাজ করছিল, যে অনেকজনের সাথে নতুন নতুন অনেকের মুখের সাথে পরিচিত হতে পারছিলাম, এটা অনেক ভালো লাগা কাজ করছিল। অনেক সময় দেখি যে ভোট হতে হতে অনেক প্রার্থী অবশ্যই মানে প্রত্যাহার করে, এবার কি মনে হচ্ছে কেউ প্রত্যাহার করবে? এখনো তো এখন যত প্রার্থীর সাথে কথা হয়েছে সবাই একটা প্রতিযোগিতার আমেজ এখনো বজায় রাখছে। আশা করি এই আমেজটাই বজায় থাকবে, বা এরকম প্রত্যাহার ওনাদের ইচ্ছা, তা আমেজটাই যাতে বজায় থাকে আর কি, একটা নির্বাচনী আমেজটা। প্রার্থীরা মোটামুটি আসছে, ওনারা একটা উৎসবমুখর পরিবেশে আসছে আর আমাদের সাথে যোগাযোগ রাখছে। আমরা চাই যে ভোটের পরেও যেন এই যোগাযোগটা অব্যাহত থাকে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমরা আরেকজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে আপনি ভোট দিতে এসেছেন? হ্যাঁ, ভোট দিতে এসেছি। হ্যাঁ, থার্ড ইয়ারে। অনেকে ভোট দিতে পারছে না বা পারেনি 36 বছর ধরে, তাদের জন্য কি আক্ষেপ হচ্ছে কিনা আপনাদের? আক্ষেপ অবশ্যই হচ্ছে যে আপনারা ভোট দিতে পারছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটা যে 36 বছর পরে নির্বাচন হচ্ছে, আমরা একটা যোগ্য প্যানেল চাই যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থীর পক্ষে কাজ করবে। প্রার্থীরা কোনো চাপ দিয়েছে? না না, কোনো চাপ নেই। হ্যাঁ, মানে প্রচারণা কেমন? হ্যাঁ, প্রচারণা ভালো ছিল। আমাদের হলে ছিলাম, হলে অনেক প্রার্থী গিয়েছিল, মোটামুটি সবাই চলে আসছিলো। আমরা ওখান থেকে যোগ্য প্রার্থীকে ভোট দেবো ইনশাল্লাহ। কখন বের হয়েছেন, কখন লাইনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, কখন বের হয়েছেন ভোট দেওয়ার জন্য? আছি এখানে 20-30 মিনিট দাঁড়িয়ে আছি। এই যে দাঁড়িয়ে থাকা ভোট দেওয়ার জন্য, এটার অনুভূতি? হ্যাঁ, এটা অন্যরকম একটা অনুভূতি আছে। আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা ভোট দেওয়ার জন্য। আমরা একটু দেখাতে চাই দীর্ঘ লাইন, এবং এই লাইনে কিন্তু ভোট যারা দিবেন তারা দাঁড়িয়ে আছেন। আমরা তাদের একটু মতামত নিচ্ছিলাম যে আসলে তাদের অনুভূতিটি কিন্তু আমাদের সাথে তারা বলছিলেন। একটু জানতে চাই এখন পর্যন্ত প্রার্থীদের ভিতরে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু দেখছেন কিনা? না, এখন পর্যন্ত তেমন কোনো কিছু মনে হচ্ছে না যে অসঙ্গতি, কিন্তু সময় বেলা বাড়তে বাড়তে বোঝা যাবে। আমরা সুশৃঙ্খলভাবে ভোট দিতে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে সবাই ভোট দিচ্ছে। আমরা চাইবো শেষ পর্যন্ত এভাবে যেন মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে। আসলে ছাত্র রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সুস্থ নির্বাচন এবং সুস্থ রাজনীতির জন্য চাকসু নির্বাচন বা বড় বড় পাবলিক ইউনিভার্সিটির নির্বাচনগুলি একটা দেশকে রাজনীতির দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। এবারে নির্বাচন এখন পর্যন্ত সবাই বলছে সুষ্ঠু হচ্ছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের, এটার অনুভূতি? এটা অ্যাকচুয়ালি এটা যেহেতু আমার জীবনের প্রথম ভোট, সো ভালো লাগতেছে। এরকম গণতান্ত্রিক পরিবেশে যে একটা আমরা সুষ্ঠু পরিবেশ আশা করি হবে, ভোট দিচ্ছি। এই পরিবেশটার মাধ্যমে যে আমরা আমাদের সঠিক যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে একজন ভালো যোগ্য প্রার্থী যাতে নিয়ে আসতে পারে, এটাই আর কিছু না।
একটু জানাবেন কি প্রার্থীরা কেমন প্রচারণা করলে? আমি যা দেখছি মোটামুটি ভালোই প্রচারণা করছে। আমি নিজেও একজন প্রার্থী, আমি সেন্ট্রালে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদকে নির্বাচন করতেছি, তো দোয়া রাখবেন ইনশাল্লাহ। সবাই চেষ্টা করছে আলহামদুলিল্লাহ সবার কাছে পৌঁছানোর, কিন্তু 28,000 স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে আসতে পারছে? জি আলহামদুলিল্লাহ আসতে পারতেছে, কোনো বাধা না ওরকম কোনো বাধা আমরা দেখতে পারতেছি না। আমরা এই দীর্ঘ লাইন বা যারা এখানে ভোট দিচ্ছেন তাদের সেই চিত্রগুলোই দেখানোর চেষ্টা করছিলাম। এখনো পর্যন্ত কোনো ভোটার বা কোনো শিক্ষার্থী তাদের কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি, এবং তারা বলছেন যে তাদের এই 36 বছর পরে চাকসু নির্বাচন এটিকে তারা অনেক উপভোগ করছেন, আনন্দ করছেন, এবং প্রার্থীরা যে তাদের কাছে গিয়ে প্রচারণা করেছে ভোটের আগে সেই বিষয়গুলোও কিন্তু তুলে ধরেছেন। আমরা সুষ্ঠুভাবে যে নির্বাচন চলছে চাকসুর, সেই নির্বাচনের চিত্রটি যেমন দেখালাম তেমনিভাবে আমরা শিক্ষার্থীদের মতামতও আপনাদেরকে জানালাম। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।